দেখবেন কে বৈষ্ণব নয়, কে ব্রাহ্মণ নয় চিনবেন কি করে? সহজ উপায় বলে দিচ্ছি মায়েরা, ব্রাহ্মণ বৈষ্ণব চেনার সহজ উপায় বলে দেব, জোরে বলুন। আমি এক সময় আসরে দাঁড়িয়ে বলতাম, যে রাস্তায় ব্রাহ্মণ বৈষ্ণব যাবে 50-100 টাকার নোট ফেলে দাও, দেখবে ও যদি তুলে নেয়, মানে টাকার কাছে মাথা নোয়ায়, জানবে ও বৈষ্ণব না, ও ব্রাহ্মণ না। প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব টাকা পয়সার আগে মাথা ঝুঁকায় না। এখন যখন মানুষ আমার কাছে জিজ্ঞাসা করে যে বাবা প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব চিনব কি করে, তাদের আমি স্পষ্ট বলে দিই, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনাবি, যে সহ্য করতে পারবে ও প্রকৃত বৈষ্ণব। যে প্রকৃত ব্রাহ্মণ চিনবি কি করে? মোবাইলে বেল করে বলবি দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে শোনো, তাহলে বুঝতে পারবি কে প্রকৃত ব্রাহ্মণ আর কে প্রকৃত বৈষ্ণব। কি মনে করেছো পেছনে গাবাখানে টিকি রেখেছো তুমি বৈষ্ণব? কোথায় লেখা আছে যে পিছনে টিকি থাকলে তুমি বৈষ্ণব হবে? কোথায় লেখা আছে গলায় মালা কিনে পড়লে তুমি বৈষ্ণব হবে? কোথায় লেখা আছে কোমরের ওপর থেকে সারা গায়ে ফোঁটা কাটলে তুমি বৈষ্ণব? শুনে নাও কে বৈষ্ণব, যে অমানেন মান দেন। গাছকে কাটলে গাছ যেমন সাড়া করে না, ঘাসকে মারিয়ে ধরলে ঘাস যেমন বলে না দাদা সরে দাঁড়াও লাগছে, এতটা সহ্য গুণ তোমার হওয়া লাগবে, তবে তুমি বৈষ্ণব। মহাত্মা গান্ধী একটা ভজন খুব পছন্দ করতেন, বৈষ্ণব জনকো তেনেউর কহিয়ে পীর পরায়ো মানরে। বৈষ্ণব জনকো, কে বৈষ্ণব ভালো করে মন দিয়ে শুনবেন। এই আপনাদের বাজারে ঘোরা ধান্দাবাজগুলো এরা বৈষ্ণব নয়, এরা চোর চিটিংবাজ। তাই তো আজকের এরা সত্যটাও শুনতে পারে না, মিথ্যেটাও শুনতে পারে না, ভালোটাও শুনতে পারে না, মন্দটাও শুনতে পারে না। কে বৈষ্ণব? দুটো কলিতে দিয়ে বুঝিয়ে দিলেন পদকর্তা, বৈষ্ণব জনকো তেনে উর কইয়ে রে পীর পরায় মানো রে। বৈষ্ণব জনকো তেনে উর কইয়ে রে। বোঝা লাগবে কে বৈষ্ণব? যে কাউকে খারাপ চোখে দেখে না। আপনি বলবেন ওই মানুষটা খারাপ, সে বলবে ওতে আমার কি, ও দিয়ে আমার কোনো যায় আসে না। কে বৈষ্ণব, কে ধার্মিক পুরুষ, তার কাছে বলবেন যে ওই মানুষটা আপনাকে গালাগালি করছে, সে বলবে ওর মুখ খারাপ হচ্ছে, ও যদি আমার গালাগালি করে ওর মুখ খারাপ হবে, মানুষ ওকে খারাপ বলবে, ওতে আমার কি। এক কথায় একটা ইংরেজি লাভস, একটা ইংরেজি ওয়ার্ড, আই ডোন্ট কেয়ার, কারোর কথায় আমার কোনো যায় আসে না। আমার যায় আসে তো আমার গোবিন্দকে দিয়েই যায় আসে, আমার যায় আসে তো আমার সেবা দিয়েই যায় আসে, আমার যায় আসে তো আমার ধর্ম দিয়েই যায় আসে। তাকে প্রকৃত বৈষ্ণব বলা হবে, যে সমভাব সমজ্ঞান ও সমদর্শনম, যে মদকেও গঙ্গা জল মনে করবে, গঙ্গা জলকেও গঙ্গা জল মনে করবে, যে নোংরা আর ভালোর তফাৎ বোঝে না, তাকে বলা হয় বৈষ্ণব। আপনার বাড়িতে এসছে, আপনি এক মুঠো চাল তুলে দিলেন, তাতেও খুশি। কারোর বাড়িতে গেছে, সে এক মুঠো ছাই তুলে দিয়েছে, তাতেও সে খুশি। কে বৈষ্ণব? যে ভালো মন্দর ভেদাভেদ জানে না। এরা কারা? জোচ্চোরের দল, কানে মন্তর নিয়ে তোর বাড়ি খাবো না, তোর হাতে খাবো না, তোর বাড়িতে যাব না। সারা জীবন মদ আর মাংস গিলে এসছে, এখন নাকি মাছের গন্ধ নিতে পারে না। প্রেম সে জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। জীবনে যদি সদ্গুরু পাও, তাকে ছেড়ো না, তাকে ধরে নাও।
সব কিছু পাবে, সদ্গুরু কিন্তু জীবনে পাবে না। একজন প্রকৃত সদ্গুরু সে তোমার মার্গ ঠিক করে দিতে পারে, সঠিক রাস্তা, সঠিক পন্থা, সঠিক জায়গাটা চিনিয়ে দিতে পারে। এর জন্যে সদ্গুরু পেলে তৎক্ষণাৎ তাকে গুরু বরণ করো, তাকে আশ্রয় করো। সেই দিতে পারে তোমার মুক্তির রাস্তা, তোমার জ্ঞানের রাস্তা, তোমার চেতনার রাস্তা, তোমার চৈতন্যের রাস্তা। যেমনি শুনেছে সুখুভাই আর দেরি না করে ছুটে গিয়ে পাঠকের পা দিয়েছে। পাঠকজি, আপনি যে সদ্গুরুর কথা বললেন, তাহলে নিশ্চয়ই আপনি সদ্গুরু। আপনি আমার গুরু হয়ে যান, আপনি আমাকে আশ্রয় দিন। এই পাগলি, কি করছিস? এই পাগলি, কি করছিস কি তুই? আপনি আমাকে আশ্রয় দিন, আমার জ্ঞান দিন, আমার বিবেক দিন, আমার চেতনা দিন, আমার চৈতন্য দিন। আহ, আপনি যে সদ্গুরুর কথা বললেন, সেই সদ্গুরু তো আপনি দিন। আপনি যদি না হবেন তাহলে সদ্গুরুর সন্ধান দিতে পারলেন কি করে? দিন, আমাকে আশ্রয় দিন। কে তুই? আমি কাঙালিনী সখু বাই। ওরে পাগলি, তোর মুখ দেখে আমার মনে হচ্ছে না তুই কাঙালি। মায়েরা শুনুন, যারা চোখ দেখে চিনতে পারে, মুখ দেখে যারা ধরতে পারে, মুখের দিকে তাকালেই বোঝা যায় এই ছেলেটা বা এই মেয়েটার ভিতরে সুখের চিহ্ন আছে নাকি অশান্তির চিহ্ন, শান্তির চিহ্ন আছে নাকি ঝগড়াঝাটির চিহ্ন। দুটো চোখ দেখে ধরে নিল ভক্তি রসে নাম শুনে যার চোখ দুটো ছলো ছলো হয়, সেই তো ভক্তি রসের প্রতীক, আর কেহ নয়। বাহ, ওঠ। পায়ে নয়, অসৎ গুরু শিষ্যকে পায়ে ঠেলে দেয়, আর সদ্গুরু পায়ে নয়, তাকে সমান বানায়। গুরুকে, আপনার পাড়ায় যদি গুরু আসে, গুরু কখনো শিষ্য বানানোর জন্য আসে না, গুরু শিষ্যকে গুরু বানানোর জন্যই আসে। একটা বাবা তার ছেলেকে কি বানানোর চেষ্টা করে? সে যেন আমার মতো হয়, সে যেন অন্যের মতো না হয়। যে সদ্গুরু শিষ্যকে কি বানায়? শিষ্যকে তার মতো বানানোর চেষ্টা করে, আমার ছেলা যেন আমার মতো হয়। আর যে অসদ্গুরু শিষ্যকে তার চেলা বানায়, আর শিষ্য যখন চায় তখন তাকে বলে সব দিলি হবে? গুরু মারা বিদ্যে যদি তোকে দিয়ে দিই, তুই কি আমার মানবি? তুই তো আমার মানবি না। তাকিয়ে দেখুন, গুরু কে সৎ আর গুরু কে অসৎ। কে গুরু? যে নিজে ছোট হয়ে শিষ্যকে বড় করে, তিনি হলেন গুরু। তাকিয়ে দেখুন রামকৃষ্ণের দিকে। রামকৃষ্ণ কি চেয়েছিলেন? নরেন যেন সমগ্র জগতের কাছে পরিচিতি পায়, মাথা উঁচু করে বাঁচে। কথামৃত আর স্বামী বিবেকানন্দ রচনা সমগ্র, দুটো গ্রন্থ পড়বেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেদিন স্বামীজি সন্ন্যাসের কথা বললেন, হিমালয়ে গিয়ে তপস্যার কথা বললেন, ধ্যানের কথা বললেন, রামকৃষ্ণ স্পষ্ট তাকে বললেন যে নরেন, তুই ধ্যান করবি, তোর উন্নতি হবে। আমি কি চেয়েছিলাম জানিস? আমি চেয়েছিলাম তুই বটগাছ হবি, আর তোর ছায়াতে অনেক মানুষ এসে আশ্রয় পাবে, শান্তি পাবে। তাকিয়ে দেখুন কাকে গুরু বল। এরাই গুরু। ওরা কারা? যারা শুধু কানে মন্ত্র দিল
কানে কানে ফিস ফিস, আর মাসে মাসে চাঁদা দিস। সব সময় না, মাঝে মাঝে আসবো, এসে বল বাবা এই বাড়িতে ওই অনুষ্ঠান হচ্ছে রে, এই খোকা তোর মা ওই বলছিল কাঁঠাল খাবে, তোদের গাছে নাকি ভালো ভালো কাঁঠাল হয়, একখানা দিস দেন। এরা কারা? এরা খেকো গুরু, এরা খেকো গুরু, এরা নাকি বৈষ্ণব। আমাকে অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণ বৈষ্ণবের নিন্দা করে। মন দিয়ে শুনুন, আমার সারা জীবনে আমি কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণবের নিন্দা কোনো সময় করিনি। যদি কেউ প্রমাণ দিতে পেরেছেন আমি ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করি, যতদিন বাঁচবো আপনার বাড়ির চাকর হয়ে কাটাবো কীর্তন ছেড়ে দিয়ে। আমি কাদের কথা বলি জানেন? যে সকল ধান্দাবাজরা বৈষ্ণব সেজে প্রকৃত বৈষ্ণবের মান সম্মানকে কলঙ্ক লাগাচ্ছে, আমি তাদের কথা সমাজে তুলে ধরি যে এরা বৈষ্ণব নয়, এরা ধান্দাবাজ, এদের থেকে সাবধান থাকুন। প্রকৃত বৈষ্ণব প্রকৃত ব্রাহ্মণ আজকে সনাতন ধর্মে তারা সম্মান পাচ্ছে না। আর যে কথা অসভ্য চোর পাওয়ার দেওয়া পদবী কাঁধে পইতে ঝুলিয়ে মদ খেয়ে ঘুরছে, তাদেরকে কেন বলা লাগবে ওই ছেলেটা ব্রাহ্মণের ছেলে? ও যদি ব্রাহ্মণ হবে মোড়ের মাথায় দাঁড়িয়ে মদ খেয়ে টলছে কেন? ও তো আমার সমাজের ব্রাহ্মণ হতে পারে না। ও যদি বৈষ্ণব হবে দীক্ষা দিয়ে শিষ্যের বউকে নিয়ে নবদ্বীপে পালালো কেন? ও তো আমার সমাজের বৈষ্ণব নয়। ও যদি বৈষ্ণব হবে গ্রামের লোকেরা ধরে ভেবন দিচ্ছে কেন অন্যজনার ঘরে ঢুকেছে। তিলক আর চৈতন্য কিন্তু ঠিক আছে, এরম মাল যদি এদিকে থাকে মারবেন না, আগে চৈতন্য কাটবেন, কারণ এদের মাথায় চৈতন্য রাখার কোনো অধিকার নেই। এরা আমার সমাজে আছে বলে আমার সমাজ হাজার বছর পিছিয়ে যাচ্ছে। সাধু সাবধান, সনাতন ধর্মের মানুষকে আমি সাবধান করছি। গ্রামে গ্রামে গিয়ে নগরে নগরে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে দীনকৃষ্ণ ঠাকুর তার বাড়িতে বসে কোনো কথা বলছে না, আপনার গ্রামে এসে আপনার উঠোনে দাঁড়িয়ে আপনার বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে ওঠো জাগো, আজকের যদি না চোখ খেলো, আজকের যদি না জাগো, দীনকৃষ্ণ ঠাকুর চলে গেলে আবার ঘুমিয়ে পড়বে, তোমরা বুঝতে পারবে না তোমাদের সর্বনাশ হচ্ছে নাকি তোমাদের লাভ হচ্ছে। দেখবেন কিছু কীর্তনিয়ারা টিম বানিয়েছে, দল বানিয়েছে, ও থাকলে আমি থাকবো না। কেন? ভালো করে শুনুন, 2020-21 সালে গিয়ে আমি কীর্তন সমাজে একটা নিয়ম করতে চেয়েছিলাম। কথাগুলো মন দিয়ে শুনবেন মায়েরা, বলবো তো কেন ওরা আমি থাকলে থাকতে চাচ্ছে না। ভালো করে শুনুন, আমি একটা নিয়ম বানানোর চেষ্টা করেছিলাম। কীর্তনিয়ারা ভাগবত পাঠকরা যেন পারফেক্ট হয়, জেনুইন হয়, তাদের ক্যারেক্টার যেন স্ট্রং হয়। আমার প্রথম শর্ত ছিল কোনো কীর্তনিয়া গুটকা খৈনি তেরঙ্গা শেখর মদ খেয়ে হরিবাসরে উঠবে না। মেয়ে কীর্তনিয়া গান করছে, স্বামী আছে, কিন্তু গাড়ির ড্রাইভারের পাশে বসে গা ঘষতে ঘষতে স্বামী ছেড়ে দিয়ে ড্রাইভারের সঙ্গে চলে যাচ্ছে, এগুলো হবে না। দুটো ছেলে মেয়ে, প্রথম ছেলেটা বরের মতো দেখতে, দ্বিতীয় ছেলেটা ডাইনের খুলির মতো দেখতে, এইগুলো যেন আমার সমাজে না হয়। এরা প্রতিবাদ করলো না, উনি থাকলে আমরা। যারা প্রতিবাদ করছে পেটে হাত দিয়ে চেক করে দেখো, কেউ গাঁজাখোর বেরোবে, কেউ খৈনিখোর বেরোবে, কেউ মদখোর বেরোবে, কেউ ক্যারেক্টারলেস বেরোবে। এরা আমার নামে কি প্রতিবাদ করে জানেন? দীনকৃষ্ণ ঠাকুরও তো মামি শাশুড়ি নিয়ে পালিয়ে গেছে, ভিডিওর কমেন্টগুলো দেখবেন। আচ্ছা, আমি যদি মামি শাশুড়িকে বিয়ে করলাম, তাকে নিয়ে পালিয়ে গেলাম, তা আমার মামা শ্বশুরের কাছে তো ক্যামেরাটা ধরে বললে হয় এ কথাটা কি সত্যি? সে যদি লাইভ এসে বলে জগতের মানুষ তো জেনে যায় যে দীনকৃষ্ণ ঠাকুরের চরিত্র খারাপ। বুঝতে হবে ভাই,
এরা আমাকে প্রমাণ করতে পারেনি যে আমি বিড়িখোর, আমি মদখোর, আমি গাঁজাখোর, আমি গুটখাখোর। কিন্তু এই গুটখাখোরদের সিধা করতে গিয়ে ওরা একটা সংগঠন তৈরি করেছে, উনি থাকলে আমরা। কেন ভাই, দীনকৃষ্ণ ঠাকুর যদি খারাপ কথা বলে, কোনো শাস্ত্রীয় ভুল সিদ্ধান্ত যদি দেয়, তাহলে কর্তব্যটা কি? সেই আসরে তুমি থাকো, থেকে বই ধরে প্রমাণ করে দাও যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি যে কথা বলেছো ভুল কথা, বইয়ে ও কথা লেখা নেই। পুরো শ্রাবণ মাস আমি লাইভ ডিবেটে থাকি, প্রত্যেকটা রবিবার করে আমি সবাইকে ফোন করে করে ডাকি যে তোমরা আমাকে পছন্দ করো না, যারা তোমরা বলছো আমি ভুল কথা বলছি, লাইভ ডিবেটে এসো, সারা বিশ্বের মানুষ জানুক কে ঠিক আর কে ভুল। আমার 3 নাম্বার নিয়ম আমি চালু করেছিলাম, রাসলীলার নামে যে কীর্তন হয়, কীর্তনের পরে যে রাসলীলা হয়, আমরা পাবন্দি লাগাবো, কমিটির কোনো ছেলেরা রাসলীলার গানে মদ খেয়ে নাচবে না। মন দিয়ে শোনো কেন করেছিলাম। এখানে যে মেয়েটা দাঁড়িয়ে কীর্তন করছে, ও যদি আমার বাড়ির মেয়ে হয়, আমার বাড়ির বৌমা হয়, তাহলে আপনার বাড়িরও মেয়ে, আপনার বাড়িরও বৌমা। আপনি তাকে বায়না করে নিয়ে এসছেন, আপনি পারবেন আপনার বৌমা ঢোলের তালে তালে নাচবে আর আপনি মদ খেয়ে তার সামনে নাচতে? সনাতন ধর্মের অপমান কে করছে? দীনকৃষ্ণ ঠাকুর। মদ খেয়ে যারা রাসলীলাতে নাচছে, যারা ডিজে বাজিয়ে সাউন্ড বাজিয়ে সমাজকে প্রদূষণ, আওয়াজ দূষণ, শব্দ দূষণ দিচ্ছে, দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? আমার সমাজটা এমন একটা সমাজ হোক যেন ভিন সম্প্রদায় আঙুল দেখিয়ে বলে আমরাও ওদের মতো হব। আমি চাই বিশ্বের দরবারে ভারত আবার মাথা উঁচু করে দাঁড়াক, ভারত আবার হোক বিশ্বগুরু, ভারতকে দেখে পুরো জগতের মানুষ শিখুক শাশ্বত সনাতন ধর্ম কাকে বলে। প্রেম সে বলো সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? ওগো তুমি আমার গুরু হও গো, 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 ভক্তি পদের রাস্তা দেখাও, তুমি আমার গুরু হও গো, ভক্তি পদের রাস্তা দেখাও, তুমি আমার গুরু হও গো, ভক্তি পদের রাস্তা দেখাও, তুমি আমার গুরু হও গো, ভক্তি পদের রাস্তা দেখাও, তুমি আমার গুরু হও গো। শুনিয়া শুদ্ধ গুরু তারে যে কয়, তারে যে কয়, শুনিয়া শুদ্ধ গুরু তারে যে কয়, তারে যে কয়, শুনিয়া শুদ্ধ গুরু তাকে যে কয়, তাকে যে কয়, আর শুনিয়া শুদ্ধ গুরু তাকে যে কয়, তাকে যে কয়, শুনিয়া শুদ্ধ গুরু তাকে যে কয়, তাকে যে কয়। সদ্গুরু শিষ্যকে সঠিক রাস্তা দেখায়, সঠিক রাস্তা দেখায়, সদ্গুরু শিষ্যকে সঠিক রাস্তা দেখায়, সঠিক রাস্তা দেখায়, সদ্গুরু শিষ্যকে সঠিক রাস্তা দেখায়, সঠিক রাস্তা দেখায়, সদ্গুরু শিষ্যকে সঠিক রাস্তা দেখায়, সঠিক রাস্তা দেখায়। ও ভাই গুরু চেনো, গুরু চেনো, গুরু চেনো, গুরু চেনো, কে আসলে সদ্গুরু, গুরু চেনো, গুরু চেনো, কে আসলে সদ্গুরু, গুরু চেনো, গুরু চেনো, কে আসলে জগৎ গুরু, সংসারে তোমার গুরু, কে আসলে জগৎগুরু সংসারে তোমার, ধ্বনি। কে আসলে জগৎগুরু সংসারে তোমার, কে আসলে জগৎগুরু তোমার, তোমার গুরু। গুরু চেনো, গুরু চেনো। গুরুকে যে তোমার দুঃখে দুঃখী হয়, তোমার সুখেও সুখী। শিষ্য যদি হাসে গুরু হাসে, শিষ্য যদি কাঁদে তো গুরু কাঁদে। যে নিজে না খেয়ে শিষ্যকে খাওয়ায় সে প্রকৃত সদ্গুরু হয়। তোমার বাড়ি গুরুদেব এসেছে, তুমি 12-14 রকম রান্না করলে, ডাল ভাজি পাঁপড় মিষ্টি দই পনির ঘি মাখন রান্না করলে, গুরুকে ধরে দিলে, গুরু গোগ্রাসে খাচ্ছে, খেয়ে হাত দিয়ে বললে বাহ ভালো রান্না করেছিস। যে রান্না করেছে সে খেলো কি না খেলো কোনো জিজ্ঞাসা করে না। বলুন তো, যাকে আপনি গুরু মনে করে এতগুলো খেতে দিলেন,
আপনার বাবাকে যদি এতগুলো রান্না করে খাওয়াতেন, আপনার বাবা কি করতো? আপনাকে না খাইয়ে খেতে পারতো? আগে কি বলতে, মা রান্না তুই করেছিস আমার কাছে, মাখিয়ে নিয়ে আগে গালে দিত, আমার তুই আগে খা, তারপরে আমি খাবো। মায়েরা গুরু করেছেন তো, লজ্জা করবেন। একটা সময় ছিল যদি বলি গলায় মালা আছে তো, হাত তুলে বলতো হ্যাঁ আছে। আর এখন যখন জিজ্ঞেস করি গলায় মালা আছে, মালা লুইকেন। একাদশী করেছেন? হাত তুলে বলতো হ্যাঁ করেছি। এখন আমি জিজ্ঞাসা করি একাদশী করেছেন? জীবনে করি না। হ্যাঁ করবে, তবে তো মরবে। চিনে রাখো লোকটা। সঠিক কোনটা গুরুকে? এই জগতে তোমার বাবা মার আগে সদ্গুরু পৃথিবীতে নেই। কে সদ্গুরু? একটা বাচ্চার কাছে তার বাবা মাই হলো প্রকৃত সদ্গুরু। বাইরের মানুষ কখনো বাচ্চার গুরু হতে পারে না। তোমরা যারা মনে করছো বাচ্চাকে দীক্ষা দেবে, ও তোমার বাচ্চাকে মঙ্গল করবে, ভাই তোমার থেকে বেটার তোমার বাচ্চার খেয়াল কেউ রাখতে পারবে না। যে তোমার বাড়িতে এসছে 12-14 ভাগ রান্না করলে, রান্না করার পরে সে খেলো, আর যে কটা খেতে পারলো না নষ্ট করে গেল, পেছন থেকে শিষ্যরা বলছে দেখেছিস গুরুদেব তোর কত ভালোবাসে, তোর জন্য পেশাদ রেখে গেছে। আরে ভাই ওটা পেশাদ নয়, ওটা এঁটো। ও ঢোকেনি বলে খেতে পারেনি। যদি ঢুকতো ও কি ছেড়ে যেত নাকি? ও ছেড়ে যেত না। আবার বলবেন না গুরু নিন্দা করছে। আমি গুরু নিন্দা করছি না, আমি সত্যি কথাটা সমাজে তুলে ধরছি। যারা মনে করেন আপনার গুরুদেব আপনার জন্য প্রসাদ রেখে যায়, বাড়িতে যখন আসবে এতটুকু করে দেবেন, এতটুকু, চা চামচের 1 চামচ করে, 1 চামচ ভাত, 1 চামচ ডাল, 1 চামচ সবজি গুরুদেবকে দিয়ে বলবেন গুরুদেব আপনি খান, আর আমাদের 12-14 জন পরিবার তো একটু প্রসাদ রাখবেন। এক বেলাটা থাকবে, তারপরের বেলায় বলবে আসি রে। তুমি যদি বলো বাবা আর কটা দিন থাকো, ও মুখের উপর বলে দেবে তোর বাড়ি থেকে আমি মরবো। তোমরা ওষুধ কিনতে যাও, ডেট চেক করো, সোনার কিনতে যাও, কোষ্টি পাথরে ফেলে কোয়ালিটি চেক করো, 22 ক্যারেট কিনা, 24 ক্যারেট কিনা, হলমার্ক কিনা। তা গুরু করার সময় কোষ্টি পাথরে ঘষে চেক করো না কেন? যে ও গুরু কিনা। পাড়ায় আসলো আর কান বাড়িয়ে দিলে, মন্ত্রটা নিয়ে নিলে। ও মন্ত্র দিচ্ছে নাকি কানে বিষ দিচ্ছে চেক করলে না? ও তোমার পরিবারকে মজবুত করা শেখালো নাকি দীক্ষা দিয়ে বলে দিল এই তোর মা খায় না, তোর মা মাছ মাংস খায়, ওই বাম্মার মুখ দেখিস না ভাই, তাহলে কৃষ্ণ কিন্তু তোর পছন্দ করবে না। যারা অশৌচ তার বাড়িতে যাবে না, যারা অদীক্ষিত তার বাড়িতে যাবে না, যারা অজ্ঞান গুরুমুখী হয় নয় তাদের বাড়ি যাবে না। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। শোনো, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। যে বাড়িতে গুরু নিন্দা সে বাড়িতে নাহি যাবে। একটা মানুষ তার চরিত্র চিনবে কি করে? ভালো করে বলি শুনুন। কেউ আপনাকে বলল ওই মানুষটা খারাপ, আপনি তাকে খারাপ বলবেন না। ওই মানুষটা যে খারাপ কি খারাপ নয়, তার শত্রুকে আপনি দেখুন, তার শত্রু চেক করলে আপনি বুঝতে পারবেন যে শত্রুর ক্যাটাগরি কি আর তার ক্যাটাগরি কি। একটা বিএ পাস ছেলে কোনো কথা বলছে আর রাস্তার একটা ভ্যানওয়ালা তার ভুল ধরছে, তার মানে বুঝতে হবে বিএ পাস ছেলেটা ভুল নয়, হতে পারে না। কারণ ভুল ধরতে গেলে সমযোগ্যতা থাকার দরকার, তবে তার সে ভুল ধরতে পারে, না হলে ভুল ধরতে পারে না। শিক্ষাগত যোগ্যতার কাছে ভুল ধরতে গেলে তার সমশিক্ষার্থী হওয়া লাগে। একটা গল্প পড়ে মনে পড়ে গেছে, বলবো? যদি অনুমতি দাও বলি। এই গ্রামে দেখবেন অনেকে হুজুকে দীক্ষা নেয়। হুজুকে দীক্ষা কেন?
না দীক্ষা নিতে হবে, দীক্ষা না নিলে তুমি মুক্তি পাবে না, দীক্ষা না নিলে তুমি স্বর্গে যাবে না, দীক্ষা না নিলে গোবিন্দের চরণে তুমি ঠাঁই পাবে না। 80 বছরের একটা বুড়ি, 80 বছরের একটা বুড়ি শুনেছে যে গুরু দীক্ষা নিতে হবে, স্বর্গে যাবে, না হলে জম টেনে নিয়ে যাবে। পাড়ায় এক গুরুদেব এসছে, সকলের চাপে পড়ে বললে, এই দেখ ওই তোদের গুরুদেবের দিয়ে আমার কানে একটু মন্ত্র দে না দেখিনি, যদি আমি মরার পরে স্বর্গে যাই। মন্ত্র নিয়েছে, মন্ত্র নেওয়ার পরে 2-4 বছর কেটে গেছে, 84 বছর বয়স হয়েছে। শিষ্যরা, পাড়ার শিষ্যরা বলছে, ও দিদিমা দীক্ষা নিলি হবে, গুরু সেবা দিতে হবে না? গুরু সেবা দেবে তবে তো গুরুদেব কৃপা করবে, তা না হলে গুরু কৃপা পাবে কি করে, স্বর্গে যাবে কি করে? এমনি এমনি যাবে নাকি? গুরুদেব তো ভবসিন্ধু পার করাবে, গুরু সেবা দাও। বলে গুরু সেবা মানে কি রকম? বলে গুরুদেব যখন পাড়ায় আসবে, ভালো মন্দ রান্না করবে, গুরুদেব যা যা খেতে ভালোবাসে, আর তাই তাই তুমি গুরুদেবকে খেতে দেবে। এইবার এসেছে পাড়ায় গুরুদেব, ওই 84 বছরের ঠাম্মা বলে তাহলে আমাদের বাড়ি একদিন নিয়ে আমি গুরু সেবা দেবো, স্বর্গে যেতে গেলে খাওয়াতে তো হবে। গুরুদেবকে জিজ্ঞাসা করেছে তুমি কি ভালোবাসো? গুরুদেব বললে, যা করিস বা না করিস, ওই যে বেসনের পাঁপড় হয় না, আমার 2টো পাঁপড় ভাজা দিস। এবার বুড়ি কি করেছে, ডাল করেছে, চচ্চড়ি করেছে, ভাজি করেছে, পনির করেছে, দুধ এনেছে, দই এনেছে, মিষ্টি এনেছে, ছানার সন্দেশ এনেছে, আর 20-30 খানা বড় বড় পাঁপড় ভেজেছে। ভেজে রান্নাঘর জায়গা শর্ট, রান্নাঘরে ভালো করে বসার জায়গা দিয়ে গুরুদেবকে বসিয়ে দিয়ে খেতে দিচ্ছে। গুরুদেব লক্ষ্য করে যে সব দেশে পাঁপড়টা দেয়, ওই চুলোর কাছে কি বলে যেন গামলা, গামলার উপরে 20-30 খানা পাঁপড় ভাজা আছে। তা ডাইরেক্ট তো বলতে পারে না যে সব দিচ্ছিস পাঁপড়টা দে, লজ্জার খাতির, তাহলে কোনো মনে করবে যে গুরুদেব নির্লজ্জ, খাউনে গুরুদেব, খাবার দিকে লজ্জা করে না, চেয়ে খায়। এইবার একটা বুদ্ধি ফেঁদেছে গুরুদেব, বলে ওমা তুই রান্না করেছিস, আমি খাই, তা তুই আমার হাওয়া দিচ্ছিস যখন, আমি খাই আর একটা গল্প করি, তুই গল্প শোনার হাওয়া দে। তা 84 বছরের শিষ্যা বলে ঠিক আছে, আমি তোমার হাওয়া দিয়ে আর তুমি গল্প করো। বলে মাই দেখ, আজ ছাড়া 30 বছর আগে তোদের পাড়ায় যখন ঢুকছিলাম, ওই পাড়ার প্রথমে যে বটগাছটা আছে, ওখানে কিন্তু একটা ভয়ঙ্কর সাপ আছে, বিশাল বিষধর সাপ। বুড়ি হাওয়া দিতে দিতে বলছে, হ্যাঁ গো বাবা, আমিও যখন বিয়ে হয়ে এইছিলাম, আমিও শুনেছিলাম ওখানে নাকি খুব মোটা লম্বা একটা সাপ আছে। বলে কত লম্বা, কখনো দেখেছিস? বললে না দেখিনি। বলে এত লম্বা, এই যে আমি খাচ্ছি এখান থেকে পুরো তোর পাঁপড় পর্যন্ত। বুড়ি বলে, ও সর্বনাশ, তোমার সব খেতে দিচ্ছি, পাঁপড় দিইনি। গুরু যদি করতে হয় করো, যেন পাঁপড় খাওয়া গুরু করো না। সাখু ভাই 2টো পা জড়িয়ে ধরেছে, ধরে বললে, সদ্গুরুর সম্বন্ধে তুমি জানো, যদি তুমি আমার গুরু হয়ে যাও, আমার কানে তুমি মন্ত্র দাও। মন্ত্র দিলে নাকি শুনেছি এই দেহ পবিত্র হয়। ওগো গুরুদেব, আমার মনুষ্য জন্মে আমার এই দেহ বিনা মন্ত্রে পবিত্র নয়। কানে মন্ত্র দিয়ে তুমি আমাকে পবিত্র করো, আমাকে তুমি অগতির গতি দয়াময় পার করে দাও। পা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব অভাগী কি কাঁদবে সারা জীবন, জীবন অভাগী কি কাঁদবে সারা জীবন, অভাগী কি কাঁদবে সারা জীবন, জীবন
অভাগী কি কাঁদবে সারা জীব। এ মানব দেহ অপবিত্র হবে কি আমার, এ মানব দেহ অপবিত্র হবে কি আমার, বুঝব না কি জীবনের মর্ম, পতিত হবে কি মানব ধর্ম। দুটি পা জড়িয়ে ধরে কাঁদে বারে বা, সদ্গুরু কানে তুমি মন্ত্র দাও আমার, গুরু মন্ত্র পেলে নাকি পবিত্র হবে দেহ মন, গুরু মন্ত্র পেলে নাকি পবিত্র হবে দেহ মন। লগ গুরু, লগ গুরু তোমারি চরণ, দাও দাও কৃপা করে মোর, দাও দাও কৃপা করে মোর, দাও দাও কৃপা করে দাও, দাও দাও কৃপা করে দাও, দাও দাও কৃপা করে মোর, দাও দাও কৃপা করে মোর। যেখানে বাঘের ভয় মায়েরা, সেখানে নাকি সন্ধে হয়। ঘুমিয়েছিল শাশুড়ি দুপুরে সুখের বিছানায়, হঠাৎ ঘুম ভেঙে গেল, বাড়িতে বৌমাকে খোঁজে কিন্তু বৌমার দেখা নাহি মিলল। ছুটে গেল পুকুর ঘাটে, দেখে থালাগুলো পড়ে আছে, যারা ছিল যা ননদ জিজ্ঞাসা করে গেল কোথায়, আমার বাড়ির বউ বলে কোথায় গেল তা জানি না। এদিকে ছুটলো, দেখে মনে হলো মনে বড় যন্ত্রণা, কি যেন একটা পাওয়ার আশা। শুনে শাশুড়ি মাতা আর কয় না কোনো কথা, শুনে শাশুড়ি মাতা আর কয় না কোনো কথা, শুনে শাশুড়ি মাতা আর কয় না কোনো কথা, শুনে শাশুড়ি মাতা আর কয় না কোনো কথা। ছুটে যায় নিশ্চয় ওই পাপিনী, ওই দুরাচারিন, পাশের গ্রামে ভাগবত হচ্ছে, ও নিশ্চয়ই ভাগবত শুনতে গেছে। আমি ঠিক ধরেছি, আমি ঠিক বুঝেছি। সেদিন রাত্রে আমার ছেলেকে নিয়ে ঘরে ও ঠাকুর পূজাই করছিল, ধুনোর গন্ধে ঘুম আসে না, ও মনসা। আমি জানি আমার সুখের সংসারে আগুন তোমার একদিন কি আমার একদিন, আমি দেখছি। পায়ে পায়ে ছুটে যায়, বলে সর্বনাশ হায় হায়, পায়ে খেগে এলো ঘরে কৃষ্ণ ভক্ত। দেখে লক্ষ মানুষের ভিড়ে
আমার বউ পর পুরুষের পায়ে ধরে কাঁদছে বারেম্বার, দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও। আমার এহেন দৃশ্য দেখে ভাবে অস্পৃশ্য একে ছুটিল ঘরে তার ছেলে স্বামীকে ডেকে এনে দেখায় সযতনে, দেখো কি করছে বৌমা তোমার। আরে খোকা, চুলের মুঠিটা ধর, টেনে কর ঘরের ভিতর, দেখবো ওর একদিন কি আমার একদিন। তুলতে গিয়ে অর্ধাঙ্গিনী রে স্বামী বললে, এ তুমি কি করিলে, মান সম্মান ডুবিয়ে দিলে আমার। সখু, আমার মা বলছে তোমার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যেতে, আমি কি করব? তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, আমি জানি তুমি খারাপ কিছু করতে পারো না। আর মায়ের আদেশ, চুলের মুঠি ধরে টেনে বাড়িতে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে রেখে দে। আমি কোন পথে যাব, কি করব? সুখু, তুমি আমায় বলো। এত লোকের মাঝখানে আমি যদি তোমার চুলের মুঠি ধরি, আমি কি নিজেকে স্বামী বলে দাবি করতে পারো? সুখু উঠেছে, উঠে স্বামীর হাত দুটি ধরে স্বামীকে বলছে, স্বামী গো, আমার কপাল খারাপ। যে মেয়ের বিয়ের আগে ঠাকুরের কাছে বেশি বেশি চায়, বিয়ের পরে তারা গিয়ে কিছু পায় না। আমি প্রত্যেকটা অবিবাহিতা মেয়েকে বলবো, বিয়ের আগে তোমরা কিছু চেয়েও না, কারণ বিয়ের পরে গিয়ে যেটা পাবে সেটা তোমরা মানিয়ে নিও। চাইলে বেশি করে কপালে দুঃখ। শাশুড়ি গিয়ে চুলের মুঠিটা ধরেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে। ঘরের ভিতরে ঢুকে বলে, বেঁধে রাখো একে। আয় খোকা, তুইও এই দলের ছেলে, তোকেও ছাড়া যাবে। ঘরের ভিতরে এক কোনায় চাল ঠেকো দেওয়ার জন্য, খড়ের চাল ঠেকো দেওয়ার জন্য একটা গাছ খুঁটো পোতা ছিল। সেই গাছের গায়ে, সেই খুঁটোর গায়ে পিছন থেকে হাত বেঁধে বৌমাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে। আর ছেলেকে বলেছে, আজ থেকে আমি যেন তোর মুখ না দেখি। ছেলেও বাড়ি ছেড়ে চলে গেছে। স্বামীকে বলেছে, এই ঘরে ঢুকবে না, কেউ ওকে খেতে দেবে না, কেউ ওকে জলও দেবে না। সারাদিন বাধা আছে, সারা রাত কেটে গেল। তারপরের দিন সারাদিন, সারা রাত, ভোর রাত হয়ে এসছে। একটা বাড়ির বউ দরজা খুলে বললে, সুখু, কালকের থেকে কিছু খাসনি না? এই নে, তোর জন্য শরবত এনেছি, শরবত খা। তুমি কে? আমিও এই বাড়ির একটা বউ, এই পাড়ার একটা বৌমা। তুই আমাকে চিনবি না, তোর অনেক আগে আমি এসেছি। এই পাড়ায় সবাই যে খারাপ তা নয়, একটা পাড়ায় সবাই খারাপ হয় না। আর একটা খারাপ পরিবার আছে বলে সেই খারাপ পরিবারকে দিয়ে পুরো পাড়াটা যেন খারাপ বলে বিচার করো না। বললে, বেশ। তুই কেন ছুটে গেলি সেখানে? কেন ছুটে গেলি? সুখু দাঁড়িয়ে থাকতে থাকতে ছলছল করে চোখে জল চলে এলো। এসে বললে, দিদি, আমি গোবিন্দ বড় ভালোবাসি রে। বিয়ের পরে কতদিন গোবিন্দ নাম শুনিনি, আর গোবিন্দ নাম শোনার জন্য শুনলাম পাশে ভাগবত হচ্ছে, ছুটে চলে গেল। তুই কি চাস? পান্ডারপুরে আমার বিয়ে হয়েছে, আর এই পাশে পান্ডার গ্রাম, সেখানে ওই যে ঠাকুরজি আছে কোমরে হাত দিয়ে, আমি তাকে দেখতে যাব। বললে, আমি যদি তোকে খুলে দিই? বলে, তুই যে আমায় খুলে দিবি, আমার শাশুড়ি যদি দেখতে না পায়? বলে, তাহলে এক কাজ কর, আমি তোকে খুলে দিই, তুই আমাকে বেঁধে রাখ, তোর শাশুড়ি আমাকে দেখতে পাবে আর ভাববে আমি তোর বউ, আমি শাশুড়ির বউমা। এইবার বলে, দিদি, আমার উপকার করেছিস, খুব ভালো উপকার করেছিস। তাড়াতাড়ি করে তার বাঁধন খুলে দিয়ে
তাকে বেঁধে দিল। বাইরের নতুন বউটা আসা, তাকে বেঁধে রেখে ভোর রাত্রে চলেছে সখুবাই। কোথায় চলেছে? ঠাকুরজির পণ্ঢরপুর মন্দিরের দিকে যাচ্ছে। আর বলতে বলতে যাচ্ছে, আমার খিদে পেয়েছে। রাস্তায় সাধু সন্তের টলি যাচ্ছে, দল যাচ্ছে, হাত পেতে চাচ্ছে, বাবাজি কিছু দেবেন যদি কিছু থাকে। মায়েরা, এত বড় যজ্ঞ চলছে, কেমন? এই যজ্ঞটা সম্পূর্ণ আপনাদের সহায়তা সাহায্যের উপরে নির্ভর। এই গ্রামের দীনকৃষ্ণ ঠাকুর শুধু একা লড়াই করছে না সত্যের জন্যে, কুসংস্কার দূর করার জন্যে সমাজ থেকে যারা আমাদের বায়না করে নিয়ে আসে, তারাও দীনকৃষ্ণ ঠাকুরের মতো লড়াই করে গ্রামে গ্রামে। তারাও, আমি আর কতটুকু অপমানিত হই? আমার অপমানটা অপমান নয়। আমার কষ্ট লাগে কখন জানেন? যখন আমাকে নিয়ে আসতে গিয়ে কোনো কমিটি চাঁদা কালেকশন করতে যায় আর কারোর বাড়িতে যায়, আর মুখের ওপরে তারা বলে দেয় যে ও থাকলে আমরা চাঁদা দেবো না। ভেবে দেখেছেন তাদের বুকে কতটা আঘাত লাগে? তবুও তারা বলে আপনি চাঁদা দেবেন না, কোনো আপত্তি নেই, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর আসছে, তার গান শুনতে যাবেন। আর তার গান যদি ভালো না লাগে, তাছাড়াও তো আরও অনেক শিল্পী আছে, তাদের গান শুনতে যাবেন। এরা যোদ্ধা। কে আসল দীনকৃষ্ণ ঠাকুর? আমি নয়। আমি তো একটা মনুষ্য শরীর মাত্র, একটা প্রতীক, একটা চিহ্ন মাত্র, সাধারণ মানুষ। দীনকৃষ্ণ ঠাকুর তারা যারা নিজেরা বলতে পারছে না, আমাকে এনে শোনানোর সুযোগ করে দিচ্ছে যে বাবা আমরা গ্রামে বললে আমাদের কথা কেউ শোনে না, তুমি যদি গিয়ে বলো, তোমার মুখ থেকে শুনলে ওরা বিশ্বাস করবে। সেই সকল যোদ্ধারা, সেই সকল বীররা যারা অপমানকে অপমান বলে মনে করে না, সমাজকে সচেতনমূলক বার্তা দিতে চায়, তারা আজকের আপনাদের দরজায় যাচ্ছে। আপনারা ঝুলি ভরে তাদেরকে যে যা যতটুকু দেবেন, এই অনুষ্ঠানের সাহায্য সহায়তায় এই গ্রামের কাজে লাগবে। আমি বলবো আপনারা চলে যান। আর আপনারা যখন ঝুলি ভরিয়ে দিচ্ছেন, এই ঝুলি ভরতে ভরতে মায়েরা মন দিয়ে শুনবেন, আমরা একটা ভজন গাইব। আর এই ভজন গাইতে গাইতে পণ্ঢরপুর চলে যাব। যাদের দেওয়ার ইচ্ছা নেই, দেবেন না, কোনো আপত্তি নেই। এরা আপনাদের কাছে যাচ্ছে, দেওয়ার ইচ্ছা নেই, দেবেন না। অনেকে আছে দেওয়ার গল্প শুনলে মুত পায়। হ্যাঁ, সত্যি বলছি। দিদি এই জায়গাটা ধর, হ্যাঁ আমি আসছি, ও আর আসবে না। আরে তোমার নেই, কে বলেছে তোমার দিতে? তোমার নেই, তুমি দিও না, যার আছে সে দেবে। কিন্তু হরিবাসর ছেড়ে জায়গা নষ্ট করে কেউ যেন উঠে যাবে না। প্রেম সে হে গোবিন্দ, হে গোপাল, হে গোবিন্দ, হে গোপাল। চলো রে চলো রে চলো রে ভাই, 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 চলো রে চলো রে চলো রে ভাই। সাধু সঙ্গে মোরা যাই, গোবিন্দ দর্শনে যাই, সাধু সঙ্গে মোরা যাই, গোবিন্দ দর্শনে যাই, সাধু সঙ্গে মোরা যাই, গোবিন্দ দর্শনে যাই, সাধু সঙ্গে মোরা যাই, গোবিন্দ দর্শনে যাই। চলো রে চলো রে চলো রে ভাই, 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 চলো রে চলো রে চলো রে ভাই। হে গোবিন্দ, 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 হে গোবিন্দ,
চলো রে চলো রে চলো রে ভাই, চলো রে চলো রে চলো রে ভাই, চলো রে চলো রে চলো রে ভাই, চলো রে চলো রে চলো রে ভাই। আমরা যাব সেই মধুর নাম বৃন্দাবন, আমরা যাব সেই মধুর নাম বৃন্দাবন, আমরা যাব সেই মধুর নাম বৃন্দাবন, আমরা যাব সেই মধুর নাম বৃন্দাবন। যেথা বাঁশরি বাজে সেই তো বৃন্দাবন, যেথা লীলা চলে সেই তো বৃন্দাবন, আর গোপালের বাঁশি বাজে সেই তো বৃন্দাবন, যেখানে নাচ চলে সেই তো বৃন্দাবন। যেখানে ভক্তগণ সেই তো বৃন্দাবন, যেখানে হয় কীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে ভক্তগণ সেই তো বৃন্দাবন, যেখানে হয় কীর্তন সেই তো বৃন্দাবন। চলো রে চলো রে চলো রে ভাই, 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 চলো রে চলো রে চলো রে ভাই। হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ। গোবিন্দ জয় জয় গোপাল জয়, 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 গোবিন্দ জয় জয় গোপাল জয়। বলো গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়। বলো গোবিন্দ জয় জয় উলুধ্বনি গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়। পণ্ঢরীনাথকে দেখার জন্যে অন্য এক পাড়ার দিদিকে বেঁধে রেখে সকুবাই চলেছে পণ্ঢরপুরের দিকে, যাচ্ছে পণ্ঢরীনাথকে দর্শন করার জন্য। নাম কীর্তন করছে, নাম কীর্তন, নাম কীর্তন করছে। মায়েরা যারা এসছেন দূর দূরান্ত থেকে বা এ গ্রামের মায়েরা আমার কথা শুনতে পাচ্ছেন তো? শোনা যাচ্ছে তো? বুঝতে অসুবিধা হচ্ছে না? হচ্ছে না তো? শুধুমাত্র মায়েরা, মায়েরা এতক্ষণ যারা কীর্তন শোনি জোর করে উলুধ্বনি দাও তো। দাও দাও উলুধ্বনি দাও। তিনবার যেতে হবে সামনে। বুঝতে পারেনি না? তার মানে এতক্ষণ যা চিল্লিছি একটাও বুঝতে পারোনি, সব বেকার হয়ে গেছে। আমি বললাম এতক্ষণ যারা কীর্তন শোনি জোর করে উলুধ্বনি দাও। বাড়িতে গিয়ে বললে হবে না যে এসছিল কীর্তন ভালো লাগেনি, শুনবে তবে তো ভালো লাগবে, শুনিতে হবে, এখান থেকে শুনতে হবে, সুটা নিতে হবে আর বাকিগুলো বাদ দিতে হবে। আপনারা যখন বাজার থেকে কচু কিনে নিয়ে আসেন, কচু কচু কচুর তরকারি বানান তো, তা টাকা দিয়ে কচু কিনে এনে কচুর ছাল সমেত রান্না করেন নাকি উপর থেকে ছালটা বাদ দেন? টাকা দিয়ে কিনেছেন, উপরে ছালটা বাদ দেন কেন? কারণ উপরের ছালটা খাওয়ার যোগ্য নয়। তেমনি হরিনামে আমরা গোটা গোটা কচু দিই, কেমন? ছাল সমেত খাবেন না, তাহলে তরকারি নষ্ট হবে, গলা চিড়বিড়ি করবে। ছালটা বাদ দিয়ে খাবেন, তাহলে জয় শ্রী রাধে। সুস্বাদু হবে। দেখবেন আর কিছুক্ষণ পরে আমি কীর্তন করে চলে যাব, বাড়ি যেতে যেতে অনেকের পাবেন গুজগুজ গুজগুজ করবে, এইটা বলা উচিত হয়নি, ওইটা করা উচিত হয়। এরম একটা কীর্তনিয়া হয়ে এরম একটা কথা বলতে পারলে, ও গুজগুজ করছে তার মানে কি কচু শাল সমেত খেয়েছে, পেটে হজম হয়নি, গুলুচ্ছে গুজগুজ করছে।
আর পাশে পাশে যে যাচ্ছে ওর কান ভরতে ভরতে যাচ্ছে, এটা করা উচিত হয়নি, ওটা করা উচিত হয়নি। বাজারে অনেক দোকান লাগে, বুদ্ধিমান সে তার যেটা দরকার সেইটা কিনে বাড়ি ফিরে আসে, তার প্রয়োজনীয় সামগ্রী। বোকা সে যেটা দরকার নয় সেটা কিনে নিয়ে বাড়িতে আসার অযথা পয়সা নষ্ট করে। তেমনি আমরা যে কীর্তন করতে এসছি, দয়া করে অনুরোধ করে এই 3 ঘন্টার ভিতরে যেটা আপনার কাজে লাগবে সেই শব্দটা, সেই গল্পটা, সেই কথাটা নেবেন, আর বাকি কচুর ছালের মতন বাকিগুলো বাদ দেবেন। তাহলে জীবনে আপনার কখনো কারোর গান শুনে পেট খারাপ করবেন। প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাকিয়ে দেখুন, মেয়েটা পায়ে হেঁটে চলেছে, সংসার করতে করতে কোন সময় অন্তঃসত্ত্বা হয়েছে বুঝতে পারেনি। বহুদিন যাবৎ কেটে গেছে সংসার করতে করতে, কোন সময় 1 মাস থেকে 2 মাস, 2 মাস থেকে 3 মাস, 3 মাস থেকে 4 মাস, বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে। আর সাধু সন্তের সঙ্গে কীর্তন করতে করতে পাণ্ডারীনাথের দর্শন করতে যাচ্ছে। এখান থেকে আর 2 কিলোমিটার গেলে মন্দির দর্শন করবে। সন্ধ্যার সময় এখানে যেখানে এসেছে একটা পাহাড়ের নিচে বাবাজিরা বললে এখান থেকে আমরা মন্দিরে যাব, কিন্তু অসহ্য গর্ভ যন্ত্রণায় পা তুলতে পারছে না। বাবাজিদের বলল তোমরা যাও, আমার বুঝি আর যাওয়া হবে না। পেটে হাত দিয়ে বললে, কে তুই? আমার গর্ভে এসেছিস? আমি তো শুনেছি সুসন্তান নাকি বাম্মার শুভ কাজে বাধা দেয় না, তীর্থযাত্রায় বাধা দেয় না। আর তোর মা তীর্থে যাচ্ছে, পাণ্ডারীনাথকে দেখতে যাচ্ছে, এই সময় তোর দুনিয়াতে আসার সময় হলো রে বাবা। আর একটা দিন তুই সহ্য করতে পারলি না? ওই অন্ধকার ঘরের গুফায়, পাহাড়ের গুফায় অসহ্য যন্ত্রণা হতে হতে একটা বাচ্চা প্রসব করেছে। বাচ্চা প্রসব করলে সেই বাচ্চার দিকে না তাকিয়ে বাচ্চাটা সরিয়ে দিয়ে কাপড়ের আঁচলখানা ভালো করে পেটে বেঁধেছে, দাঁড়াতে পারছে না, বুক ঘষটাতে ঘষটাতে যাচ্ছে। একবার উঠে দাঁড়ায়, একবার ঠাকুরকে জানায়, ঠাকুর তোমার কাছে আমার নিয়ে চলো, ঠাকুর তোমার কাছে আমার নিয়ে চলো। আবার শুয়ে পড়ে, বুক ঘষতে যায়, আবার উঠে দাঁড়ায়, ঠাকুর তোমার কাছে আমার নিয়ে চলো, তোমার কাছে আমার নিয়ে চলো। মায়েরা মালসা দিয়েছেন তো? মন্দিরের চতুর্দিকে দণ্ডি দেয় না, দেন তো? চান করে এসে কোমরে কাপড় বেঁধে আর এইভাবে শুয়ে পড়েন, দাগ কেটে উঠে দাঁড়িয়ে আবার করেন। এটা এলো কোত্থেকে? সখুবাইয়ের থেকে। সখুবাই যেমন করে গিয়ে গোবিন্দকে পেয়েছিল, সেই সখুবাইকে দেখে তার থেকে এই দণ্ডির পদ বেরিয়েছে। বুক ঘষটাতে ঘষটাতে এসে মন্দিরের ধারে দাঁড়িয়েছে। পাণ্ডারীনাথ কি জয়, পাণ্ডারীনাথ কি জয়, পাণ্ডারীনাথ কি জয়। চতুর্দিকে জয়ধ্বনি হচ্ছে। ওই মেয়েটা পেটে কাপড় বাঁধা, পা দিয়ে রক্ত জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরেও বলছে পাণ্ডারীনাথ কি জয়। ভালো করে খেয়াল করুন মায়েরা, মন্দিরে যখন যান রাত্রের ঘুমের পরে কাপড় ছাড়েন কি ছাড়েন না? কাপড় ছেড়ে যান। চান করেন কি করেন না? চান করে যান, তারপরে মন্দিরে যান, না হলে মন্দিরে যান না। কেন? সূচি আর অসুচি আমাদের সমাজে দুটো শব্দ আছে। চান না করলে আপনি অশৌচ, আপনি ঘুমিয়েছেন, আপনার দেহ অপবিত্র। কিন্তু তাকিয়ে দেখুন, এই মেয়েটা পুত্র সন্তান হয়েছে সদ্যজাত কয়েক ঘন্টা আগে, আর সেই অবস্থায় বুক ঘষটাতে ঘষটাতে ভোর থেকে সকাল হয়ে গেছে, মন্দিরে দাঁড়িয়েছে। আর মন্দিরের ভিতর থেকে পাণ্ডারীনাথ এইভাবে দাঁড়িয়েছিল, দুটো হাত বাড়িয়ে দিয়ে বললে, সখুরে তোর জন্য আমি দাঁড়িয়ে আছি, মা তুই আমার কাছে আয়। প্রেম সে হরি বল হরি বল হরি বল। বুক ভরা যন্ত্রণা, বুকে অসহ্য যন্ত্রণা। প্রসব যন্ত্রণায় যারা ভোগে তারা জানে কতটুকু যন্ত্রণা তাদের সহ্য করতে হয়।
যেসব ছেলেরা না মায়ের মুখের ওপরে বলে দেয় তোমার মতো মাকে মা বলতে লজ্জা করে, ওই স্টুপিড ওই রাস্কেলটা জানে না যে পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে, ওকে জন্ম দিতে গিয়ে ওর মার কতটা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। একটা মিনিটের যন্ত্রণা যদি ওকে দেওয়া হয়, যে যন্ত্রণা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর মা পেয়েছে, পারবে না, পাগল হয়ে যাবে। সেই যন্ত্রণা সহ্য করে যাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই রাস্কেল, সেই স্টুপিড বলে তোমার মতো মাকে মা বলতে লজ্জা করে। গোবিন্দ দুটো হাত বাড়িয়েছে, শুকুরে তোর জন্য দাঁড়িয়ে আছি মা, তুই আয়। হে মাধব, আমি মনে করতাম আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি যে আমায় এত ভালোবাসো মাধব আমি জানি। এতগুলো ভক্ত আছে, তার ভিতর থেকে হাত বাড়িয়ে তুমি আমাকে ডাকছো, শুকু আমার কাছে আয়। আমি ধন্য, জীবন ধন্য হয়ে গেছে, আমি আর কিচ্ছু চাই। আকড়াতে আকড়াতে যখন মন্দিরের কাছে গেছে, দেখলো যে পাথরের মূর্তি সেই পাথর হয়ে আবার দাঁড়িয়ে আছে। শুকু ভাবছে বোধহয় শরীরে রক্ত নেই, জল নেই, তার জন্য বুদ্ধি মতির ভ্রম হয়েছে। তার কল্পনা বোধহয় তাকে পাথরকে মানব রূপে দেখিয়েছে। কয়েকদিন বিশ্রাম নিয়ে ওখান থেকে চলে আসছে। যে অন্ধকার গুফায় বাচ্চা প্রসব করে রেখে গেছিল, সেখান থেকে একটা আওয়াজ এলো, শোকো, ও শোকো, তোর ছেলেকে রেখে গেছি, নিয়ে যাবি না? নিয়ে যা তোর ছেলেকে। কে তুই? আমি রে, আমি। আমাকে সবাই বিধবা বুড়ি মাই বলে ডাকে। তোর ছেলেকে আমি আঁকলে রেখেছি, তোর ছেলেকে আমি সামলে রেখেছি। শকু বলে উঠলে, ও বুড়ি মাই, কি ভেবেছো আমায় ধোকা দেবে? ও বুড়ি মা কি ভেবেছো আমায় ধোকা দেবে? ও বুড়ি মা কি ভেবেছো আমার ধোকা দেবে? ও বুড়ি মা কি ভেবেছো আমায় ধোকা দেবে? মন্দিরেতে ছলনা করলে এখানে কি করে পালাবে? ও বুড়ি মা, ও বুড়ি মা, ও বুড়ি মা কি ভেবেছো আমায় ধোকা দেবে? ও বুড়ি মা কি ভেবেছো আমায় ধোকা দেবে? এই শুকু, তোর ছেলেকে আটকে রাখলাম আর তুই ভেবেছিস আমি তোর ধোকা দিচ্ছি? না রে, ধোকা দিইনি, তোর ধোকা দিইনি। আয় আয়, তোর ছেলে নিয়ে যা। ও বুড়িমা, তুমি যদি বিধবা হবে তোমার স্বামীর নাম কবে? তুমি যদি বিধবা হবে তোমার স্বামী নাম কবে? তুমি যদি বিধবা, এই যে তুমি বিধবা তো, তাই তুমি যদি বিধবা হও, বলো তোমার স্বামীর নাম। যেই বলেছে ছেলেটা ধরে বলছে, এ বাবা তোর ছেলে নিবি? আমি বিধবা, আমার স্বামীর নাম কি? ও দিয়ে তোর মতলব কি? তোর ছেলে, তোর বাচ্চা তুই নেদেন, তোর কিনি ধরে রেখেছি, কদিন পরে তুই আসবি এই রাস্তায় পথের দিকে চেয়ে, আমি আছি, আমি বাড়িতে যেতে পারছি না। ও বুড়িমা, আমি জানি তুমি কে, তুমি সাধারণ নও। তুমি যদি বিধবা হবে হাতে কেন বালা থাকবে? আর তুমি যদি বিধবা হবে হাতে কেন বালা থাকবে? তুমি যদি বিধবা হবে হাতে সোনার বালা থাকবে কেন? কেন বিধবা হবে হাতে সোনার বালা থাকবে? তুমি যদি বিধবা হবে পায়ে কেন নপুর থাকবে? তুমি যদি বিধবা হবে পায়ে কেন নুপুর থাকবে? তুমি যদি বিধবা হবে পায়ে কেন নপুর থাকবে? তুমি যদি বিধবা হবে পায়ে কেন নুপুর থাকবে? মায়েরা, পাড়ায় যদি কোনো মেয়ে স্বামী মারা যায়, কেমন তাকে কিরকম দেখাবে? মুখ চোখ শুকিয়ে যাবে, গায়ের রং মরে যাবে, সে সোনা গয়না পরবে না, যেখানে যাবে বসে বসে স্বামীর জন্য কাঁদবে। তাহলে তোমার স্বামী যদি মারা গেল এত কেন খুশি বলো? স্বামী যদি মারা গেল এত কেন খুশি বলো? তোমার স্বামী যদি মারা গেল, মারা গেল, মারা গেল, স্বামী যদি মারা গেল এত কেন খুশি বলো?
স্বামী যদি মারা গেল এত কেন খুশি বলো? মেকআপ করে দাঁড়িয়ে কেন অন্ধকারে বুড়ি, মেকআপ করে দাঁড়িয়ে কেন অন্ধকারে, মেকআপ করে দাঁড়িয়ে কেন অন্ধকারে, মেকআপ করে দাঁড়িয়ে কেন অন্ধকারে? স্বামী মারা গেছে, তারপরে যদি কেউ পায় সোনার নপুর বা রূপোর নপুর পরে, হাতে যদি সোনার বালা পরে, মেকআপ করে সেজে গুজে লিপস্টিক পরে খুশি খুশি ঘোরে, তার মানে ওকে কি বলা হবে? স্বামী গেছে যাক, কিন্তু অন্য লাইন আছে। তাই তো ঠিক বললাম না ভুল বললাম? ও বুড়িমা, তবে কি তোমার লাইন আছে? 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 তুমি গোপনে কি ভালোবাসো? তবে কি তোমার লাইন? গোপনে ভালোবাসো, তবে কি তোমার লাইন আছে? এই, তোর বাচ্চাটা নিবি নাকি এই বেলাইনির কথা শোনাবি? কি লাইন টাইন শোনাচ্ছি? নে তোর ছেলেটা নে। বলে ও বুড়িমা, আমি বেলাইন শোনাচ্ছি না, তুমি বেলাইন হয়ে গেছো, আমি লাইনে যাওয়ার চেষ্টা করছি। কি ভেবেছো আমি তোমার চিনতে পারিনি? তুমি যদি বুড়ি হবে মাথায় ময়ূর পাকা কেন রবে? তুমি যদি বুড়ি হবে কাকায় ময়ূর রবে? তুমি যদি বুড়ি হবে আমার মাথায় কেন চূড়া রবে? তুমি যদি বুড়ি হবে মাথায় কেন চূড়া রবে? তুমি যদি বুড়ি হবে মাথায় কেন চূড়া রবে? তুমি যদি বুড়ি হবে মাথায় কেন চূড়া রবে? তুমি যদি বিধবা হবে পায়ে কেন নপুর পরবে? তুমি যদি বিধবা হবে পায়ে কেন নুপুর পরবে? আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না, ছাড়বো না। ভেবেছিলাম মতিভ্রম, ভেবেছিলাম মতিভ্রম, ছাড়বো না, ছাড়বো না, ভেবেছিলাম মতিভ্রম, ছাড়বো না, ছাড়বো না। ও বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, কি ভেবেছো আমায় ধোকা দেবে? ও বুড়িমা কি ভেবেছো আমায় ধোকা দেবে? ও বুড়িমা কি ভেবেছো আমায় ধোকা দেবে? এই যে কি ভেবেছো আমি তোমার চিনতে পারিনি? মন্দিরে তুমি এক ঝলক দেখা দিয়ে চলে গেছো, আমি মনে করেছিলাম বোধহয় আমার মতিভ্রম, কিন্তু এখন তো ছাড়া যাবে না। আমি যখন বাচ্চা প্রসব করে এখানে বাচ্চা রেখে চলে যাই, তখন এই গুফায় কেউ ছিল না। তুমি জানলে কি করে ওটা আমার বাচ্চা? ভগবান পণ্ডরীনাথ আর থাকতে পারলে না, বললে দেখ, বহু জন্মের কৃপার ফলে তবে ভগবান ভগবত দর্শন মেলে। তুই যদি আমার হোস তবে আমি তোর, যে আমার নয় আমি তার নই। নে তোর বাচ্চা তুই নিয়ে কোলে তুলে দিয়েছে, ধন্য। আপনি আমি হলে কি বলতাম? পেয়েছি যখন তোমার ছেড়ে আর যাব না। নিজের বাচ্চা কোলে করে নিয়ে পণ্ডরীনাথ দর্শন করে বললে, ঠাকুর আমি যেমন তোমাকে ভালোবাসি, পৃথিবীর আরো অনেক ভক্ত তোমাকে ভালোবাসে। তুমি আমার কাছে থাকো বলে আমি তোমায় ছোট্ট করে লজ্জা দিতে পারি না। তুমি তাদের কাছেও যাও যারা তোমায় ভালোবাসে। পথ ছেড়ে চলেছে, চলতে চলতে ওদিকে গিয়ে দেখে দুপুর হয়ে গেছে। যাকে বাঁধা ছিল সেই বাঁধা বউ এখন ছাড়া পেয়ে থালা বাসন মাজছে, আর এদিকে সখুকে দেখতে পেয়ে সখুকে বলছে, ও দিদি তোর এত দেরি হলো কেন? এত দেরি কেন হলো? তুই যে বললি এই যাব গিয়ে এক্ষুনি চলে আসবো দেখে। বললে দেখ, ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর নাকি অনেক কিছু দেয়। হরি বল, হরি বল। আমি একা গেছি আর দুজন ফিরে কথা বলতে বলতে কোন সময় স্বামী তার কাছে এসে গেল। স্বামী এসে ডাক দিলে, সকু। যেই ডাক দিয়েছে দুটো বউ স্বামীর দিকে তাকিয়েছে, একজন কালো আর একজন ফর্সা। একজন খালি দাঁড়িয়ে, একজন বাচ্চা কোলে। ফর্সা বা কালো তাতে কোনো যায় আসে না, কিন্তু দুজনে একই রকম। আহা,
স্বামী বললে, হ্যাঁ গো, কোনটা আমার সুখু? তুমি আমার সুখু নাকি তুমি আমার সুখু? সুখু বাচ্চা কোলে করে বলে নিলে, উঠলে, স্বামী আমি তোমার সুখু, এ তো তোমাদের পাড়ার বউ, তুমি একে চেনো না? বলে, পাড়ার বউ মানে? হ্যাঁ গো, তুমি কাদের বাড়ির বউ? এই যে কদিন তুমি আমার ঘরে আছো, কাজ করছো, আমার ঘরে আমার সংসারে থাল বাসন মেজে দিচ্ছ, রান্না করে দিচ্ছ, কে তুমি? কে? পাশ থেকে শাশুড়ি ছুটে এসছে, এই তোরা চিল্লাচিল্লি করছিস কেন? কার সঙ্গে কথা বলছিস? আরে বৌমা দাঁড়িয়ে আছে, এ বাচ্চাটা কার? বলি, এ বৌমা নয়, আর একটা বৌমার কথা বলছি। বলে, কই? ওই তো একজন বৌমাকেই দেখতে পাচ্ছি, আর একজন কই? আহ, বুঝতে আর অসুবিধে হলো না শুকুর স্বামী। করো জোর করে বললে, আমি ভগবান বিশ্বাস করি না, বাবা বিশ্বাস করে না, মা বিশ্বাস করে না, স্ত্রী বিশ্বাস করে। তার জন্যে তুমি এত বড় শাস্তি আমায় দিলে ঠাকুর। আমার বাড়িতে আমার বউ সেজে আমাদের তুমি সেবা যত্ন করলে, আমাদের খাওয়ালে, আমাদের এঁটে থাল বাসনটা ধুয়ে দিলে। ও ঠাকুর, ও গোবিন্দ, ও দয়াময়, আচ্ছা 9টা কিন্তু অটোমেটিক পার হয়ে গেছে। ও পরবর্তী দল আপনারা প্রস্তুতি হন, আসুন 2-5 মিনিটের মধ্যে, কেমন? ততক্ষণ এই যে পালার অন্তিম লীলায়, অন্তিম পর্যায়ে আমরা পৌঁছেছি, সেই পর্যায়ে আমরা সম্পূর্ণ করি। শাশুড়ি মা বলছে, আমার বৌমা বাচ্চা কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি একজন দেখতে পাচ্ছি। আর ওদিকে ছেলে বলছে, আমি একজন নয়, দুজনকে দেখতে পাচ্ছি। শ্বশুর মশাই এসেছে। কি রে, কি হলো? বাবা তুমি তো বিশ্বাস করো না, মা বিশ্বাস করে না, তাহলে তোমার বউ পাগল। আমি কি পাগল? এতদিন যে আমাদের বাড়িতে রান্না করলো, আমাদের এটো থাল বাসন ধুয়ে দিল, সে আর কেউ নয়, স্বয়ং পাণ্ডারীনাথ নিজে আমাদের বাড়ির বউ হয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেল, ভক্তের সঙ্গে ভগবান সর্বদাই থাকে। ভক্তের অন্তরে যেমন ভগবান থাকে, ভগবানের অন্তরেও ভক্ত বিরাজ করে। ভগবানকে ডাকলে, বলি শোনো মন দিয়ে মায়েরা, ভগবান ভগবান যারা করছো, ভগবান ফিজিক্যালি দেখা যায় না, ভগবান তোমার সামনে আসবে না। ভগবান একটা আশ্রয়ের নাম, ভগবান একটা শক্তির নাম। যদি কখনো দুর্বল হয়ে যাও, মনোবল কমে যায়, ভগবানের নাম করো, মনোবল বৃদ্ধি হবে। কর্ম ছেড়ে দিয়ে ভগবানের নাম করো না, হাতে কর্ম করো, হাতে কাম, আর মুখে তার নাম করো। ভগবান এইটা চায় যে তুমি সংসারে গেছো, সংসার করো। ভগবান কি ভালোবাসে? ভগবান জপ তপ সাধন ভজন এগুলো ভালোবাসে না, যাগ যজ্ঞ উপাসনা এগুলো ভালোবাসে না। ভগবান ভালোবাসে শুধুমাত্র ভক্তের প্রেম আর ভালোবাসা। সে যতটা তাকে মন দিয়ে শ্রদ্ধা করবে, ততটা আবেগ দিয়ে সে তাকে কৃপা করবে। রাত্রে খারাপ স্বপ্ন দেখছো, ভগবানের চিন্তা করো, করতে 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 এক সময় খারাপ স্বপ্ন দেখা তোমার বন্ধ হয়ে যাবে। মানুষের জীবনে 4টে ভাগ করা হয়েছে: গৃহস্থ, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। সন্ন্যাস মানে বৃদ্ধ বয়সে গিয়ে তাকে সন্ন্যাস বলে। তাই তুমি যখন অল্প বয়স তখন সন্ন্যাসী হয়েও না, তুমি যখন যুবক তখন সন্ন্যাসী হয়েও না, সংসারের দায়িত্ব যখন মাথায় তখন সন্ন্যাসী হয়েও না। সন্ন্যাসী তুমি তখন হবে যখন
পুত্র নাতির উপরে সংসার গুছিয়ে দেবে, সংসারে তোমার আর প্রয়োজন নেই, তখন তুমি ঠাকুরের পথে থাকো, তখন তুমি সন্ন্যাসী হও। কিন্তু একটা শিক্ষিত ছেলে লেখাপড়া করে, MA BA পাশ করেছে, ও একটা ডাক্তার হতে পারতো, একটা উকিল হতে পারতো, পড়াশুনো করলে একটা ব্যারিস্টার হতে পারতো, একটা পুলিশ হতে পারতো, একটা মিলিটারি হতে পারতো, একটা ইঞ্জিনিয়ার হতে পারতো। কিন্তু তারা আজকে ধর্মের নামে গুলাম হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এই দেশ তখন মজবুত হবে যখন একটা শিক্ষিত ছেলে একটা যোগ্য চেয়ারে বসতে পারবে। ঠাকুর কখন বলবেন ঠাকুর ঠাকুর তখন করবেন যখন সংসারে আপনার দায়িত্ব আর থাকবে না। সংসারে আপনার প্রয়োজন সংসারে তখন আর থাকবে না। সেই সময় আপনি ঠাকুর ঠাকুর করুন, তবে সঠিক ডাক হবে, না হলে ডাকটা সঠিক হবে না। অল্প বয়সে ব্রহ্মচারী হবে, মেয়ে দেখলে কোমর চুলকবে। হ্যাঁ, অল্প বয়সে ব্রহ্মচারী চলে যাবেন আশ্রমে, আমি দেখি তো জোচ্চোরেরা ব্রহ্মচারী সেজে বসে আছে। আপনি ঘুরছেন, ঘুরতে ঘুরতে আপনার বাড়ির বৌমাটা ওই দিকে যাচ্ছে, ছুটে বাবু মেয়ে ওদিকে যাবে না, ওদিকে ব্রহ্মচারীরা থাকে। আচ্ছা, ওদের ব্রহ্মচর্যের এত ক্ষমতা যে মেয়ে ছেলে দেখলেই ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে? তাহলে জোর করে নাটক করে ব্রহ্মচারী হওয়ার কি দরকার? সেই সময় ব্রহ্মচারী হবি যে সময় শরীর ব্রহ্মচর্য পালন করতে চাইবে। তোমার মন চাইবে কিন্তু শরীর চাইবে না, শরীর চাইবে কিন্তু মন চাইবে না, তাকে বলা হয় ব্রহ্মচারী। আর অল্প বয়সে ব্রহ্মচারী ও তো দুরাচারী আর ভ্রষ্টাচারী। টিভি চ্যানেল আর পেপার নিউজ খুলে দেখে নিও, কত বাবা ব্রহ্মচারী হয়ে তারা ধরা পড়লো। অনেক ব্রহ্মচারী বাবা জেলে ঢুকেছে, এখনো কি তারা জেল থেকে ছাড়া পেল? কারণ ওরা মানব জন্মের মাইনে বোঝেনি, বয়সটার মাইনে বোঝেনি। পণ্ঢরীনাথ কৃপা করে বুঝিয়ে দিলেন, শোনো, দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, মালা নেওয়ার প্রয়োজন নেই, লোক দেখানোর প্রয়োজন নেই। ভগবানকে যদি ভালোবাসো, মনে মনে ভাসো। গোপাল বাজার থেকে কিনে এনে গোপাল জোর করে সেবা দেওয়ার দরকার নেই। যে গোপাল হাত না জামা পরাচ্ছ, প্যান্ট পরাচ্ছ, যে গোপাল খায় না তাকে খেতে দিচ্ছ, নাটক করে মুশারি করে দিচ্ছ, নাটক করে খাটগদি বানিয়ে দিচ্ছ। গোপাল সেবা যদি করতে হয়, পাড়ায় এমন অনেক বাড়ি ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, তাদের দেখার লোক নেই, সেই গোপালকে বাড়ি এনে কৃষ্ণ গোপাল মনে করে তাকে যত্ন করো। ওই বাচ্চাটা বড় হবে, মানুষ হবে, সমাজের একজন হবে। প্রেম সে বলুন। এবার ভক্ত আর ভগবান উভয়ে ধরিল, ধন্য সুখু মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে প্রেমানন্দে হে না হে না দেখা দিও সেই দিন, 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 যেদিন সকলে থাকবে থাকবো না আমি, 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 কেঁদে কেঁদে ডাকবো সেই দিন, হে না হে না দেখা দিও সেই দিন, হে না হে না দেখা দিও সেই দিন, হে না
দেখা দিও সেই দিন। হে না, হে না, দেখা দিও সেই দিন। যেদিন চন্দ্র রবে সূর্য রবে, চন্দ্র রবে সূর্য রবে, আলো বাতাস সবাই পাবে, আলো বাতাস সবাই পাবে। বাতাস পাবো না যেদিন, বাতাস পাবো না যেদিন। হে না, হে না, কৃপা করো সেই দিন। হে না, হে না, কৃপা করো সেই দিন। যেদিন সকলে হাসবে আমি কাঁদবো, যেদিন সকলে হাসবে আমি কাঁদবো, যেদিন সকলে হাসবে আমি কাঁদবো, যেদিন সকলে হাসবে আমি কাঁদবো। থাকবো না চলে যাব মায়া কাটিয়ে যেদিন। হে না, হে না, দেখা দিও সেই দিন। হে না, হে না, দেখা দিও সেই। হে না, হে না, দেখা দিও সেই দিন। হে না, হে না, দেখা দিও সেই। যেদিন সকলে খাবে সকলে ঘুরবে, যেদিন সকলে খাবে সকলে ঘুরবে, অন্ধকার চোখে নেমে আসবে আমার সেই দিন। হে না, হে না, দেখা দিও 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 সেই। যেদিন দু চোখে আমার আধার নামবে, যেদিন দু চোখে আমার আধার নামবে, শুনবে না কানার কোনো কথা, চিনবে না নজর আপন পথ, চিনবে না নজর আপন পথ, শুনবে না কেউ আমার বারতা। হে না, হে না, দেখা দিও সেই দিন। হে না, হে না, কৃপা করো সেই